পুঁই শাক দিয়ে আজ আমি অনেক মজার একটা রান্না করব। আর এই রান্নাটা যদিও খুবই সিম্পল, তারপরও খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে পুরো ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের একটা কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু উৎসাহ যোগায়। তো পুঁই শাকটা আমি খুব ভালো করে কেটে বেছে নিয়েছি পোকামাকড় দেখে। শাক পাতায় কিন্তু খুবই পোকামাকড় থাকে। তো ডাঁটাগুলো আলাদা কেটে নিয়েছি, পাতাগুলো আলাদা কেটে নিয়েছি। এবার আলাদা আলাদা করে আমি এগুলোকে ভালোভাবে দেখে ধুয়ে নিব। আর রান্নাটা হয়তো খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু মাছ মাংসর চেয়েও অধিক মজা লাগে। এবার একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল, কুচি করা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা পেস্ট, স্বাদমতো লবণ সব কিছু দিয়ে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে এর মধ্যে কিছুটা এরকম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে আরও 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপরে ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটাগুলো দিয়ে আমি ভালোভাবে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে, যাতে করে ডাঁটাটা আগে থেকে একটু সিদ্ধ হয়ে যায়। এই রান্নাটা এত ভালো লাগে খেতে আমার কাছে, আমার ছেলে মেয়েদেরও খুবই পছন্দ। যখন কষানো হয়ে গেছে পাতাগুলো উপর থেকে দিয়ে দিলাম। পাতাগুলো দিয়েও সেমভাবে আমি আরও 10 মিনিট কষিয়ে নিব। পাতাটা যখনই ভালোভাবে কষানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর দেখেন কতটা পানি উঠে গেছে। এখন এই পানির সাথেই আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে সামান্য আরও একটু পানি অ্যাড করে দিব, ঠিক যতটা ঝোল আমি খেতে পছন্দ করি। পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা শাকের সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত রান্না করে নিব। এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আবার একটু নাড়াচাড়া দিতে হবে। এর মধ্যে কিছুটা জিরে ফাঁকির গুঁড়ো আমি দিয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য। হালকা নাড়াচাড়া দিয়ে 2 মিনিট পর চুলাটা অফ করে দিব। রান্না শেষ। এত মজা হয়েছিল এই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। আপনারাও একদিন এইভাবে ট্রাই করতে পারেন।